আমরা যাচ্ছি নিউ টাউনে খুব দারুণ একটা মেলা হচ্ছে, মেলা দেখতে যাচ্ছি। ফার্স্ট পার্টে দিয়ে দিয়েছি। তো আমরা বারুইপুর থেকে নিউ টাউন যাচ্ছি, তাও আজ বাইক নিয়ে যাচ্ছি। অনেক দিন সাইকেল নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু আজকের আমি বাইক নিয়ে ভিডিও করছি, কারণ বাইকটা নিয়ে আজকে যাচ্ছি বলে তাই আরও দারুণ লাগছে। ভিডিওটা দেখতেও বেশ ভালোই লাগছে, আর আশেপাশে ভিউগুলো তো আরও বেশ দারুণ লাগছে, কারণ ক্যামেরার দিয়ে আমি আজকের ভিডিও করছি। ফোন দিয়ে আগে ভিডিও করতাম সাইকেল নিয়ে। তো সাইকেল নিয়ে গেলে কি হয় যে একটু স্পিড কম থাকে, দেখতে একটু অন্যরকম লাগে, কিন্তু বাইক নিয়ে গেলে একটু স্পিড বেশি থাকে আর সাইডের ভিউগুলো আলাদা রকমই লাগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমরা এখন সায়েন্স সিটির দিকে যাচ্ছি, সায়েন্স সিটি পার করলে তারপরেই তো নিউ টাউন আসবে। তো আমরা পাটুলি পার করে দিয়েছি, অনেকটা রাস্তা আমরা পার করে চলে এসেছি। এখন পাটুলি পার করে সায়েন্স সিটির দিকে এখন যাচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখো, উপর দিয়ে মেট্রোর লাইন গেছে আর নিচে রাস্তাটাও অনেকটাই চওড়া, বেশ দারুণ লাগছে দেখো। আর সাইডে গাছপালা যদি একটু বেশি থাকতো আরও ভালো লাগতো। তো এখন আমরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি, আর বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে। খুব দারুণ জায়গা। কলকাতায় আলাদা রকমই লাগে দেখতে, কিন্তু একটু দেখে শুনে চলতে হয়, তার কারণ অনেক লাইন থাকে আর অনেক গাড়ি চলে। তো সিগন্যালগুলো দেখে যদি যাওয়া যায় তো অনেকটাই ভালো হবে। আর সাইডে দেখো ভিউগুলো, সাইডে একদম ডান দিকে কতটা সুন্দর লাগছে। বাইক নিয়ে ঘুরতে একটা আলাদাই মজা লাগে কলকাতার রোডে, খুব দারুণ লাগে। আরও যদি ফাঁকা রোড হয় বা রাত্রিরের ভিউটা আরও দারুণ লাগে। কলকাতার দিকে এলে শুধুমাত্র সকালের দিকে আর বিকেল টাইমটা একটু বেশি ট্রাফিক থাকে, কারণ অফিস টাইম আর অফিস ছুটির টাইমে একটু ট্রাফিক বেশি থাকে, আর দুপুর টাইমে অনেকটাই কম থাকে। আমি এখন দুপুর টাইমে যাচ্ছি, দেখো কতটা মানে ফাঁকা আছে, অনেকটাই ফাঁকা। আর একটু নিউ টাউনের দিকে গেলে একটু গাড়ির চাপটা থাকে, কারণ ওদিক থেকে এয়ারপোর্ট যায়, তার কারণে। ওদিকে অনেক অফিস আছে নিউ টাউনে, সেক্টর 5-এর দিকে প্রচুর বাস চলে, তার কারণে একটু ট্রাফিকটা বেশি থাকে ওদিকটা। আর আমি এখন তো সোজা সায়েন্স সিটির দিকে যাচ্ছি। ওই সায়েন্স সিটির দিকে সোজা গেলেই তো তারপরেই তো চিংড়িঘাটা, তারপরেই আমার একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করলে সেক্টর 5-এর পরেই নিউ টাউন। তো এখনও অনেকটাই বাকি আছে, এখনও তো আসেনি, মানে সায়েন্স সিটি এখনও আসেনি। এখন আমি পার করছি রুবির মোড়। রুবি থেকে সোজা চলে গেলেই আর একটুখানি গেলেই সায়েন্স সিটি চলে আসবে। এখন তো মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনটা পার করছি, রুবির যে মেট্রো স্টেশনটা পার করছি। এটা চালু হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওই সায়েন্স সিটির কাছ থেকে বা ওই পাটুলির কাছ থেকে দেখছিলাম একটা দুটো মেট্রো যাচ্ছিলো ওপর দিয়ে, কিন্তু কতক্ষণ তো আসছে আর কত অবধি আসছে আমি বলতে পারবো না ঠিকঠাক। তো এখন আরেক কয়েকটা মিনিট বাকি আছে তো সায়েন্স সিটি পর্যন্ত যেতে। আমি এখন চলে এসেছি পুরো একদম সায়েন্স সিটির কাছে। দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সায়েন্স সিটির যে সিম্বলটা, তার আগে যে ব্রিজটা আছে ব্রিজের পাশেই ওই বিল্ডিংটা আছে। একদমই সায়েন্স সিটি পুরো একদমই কাছে চলে এসেছি। আর এখন একটু ট্রাফিক আছে এই দিকটায়। তো এবার এই ব্রিজের দিকে উঠছি, দেখো বিল্ডিংটা কতটাই সুন্দর লাগছে। কলকাতার দিকে এরকম বড় বড় বিল্ডিংগুলো অনেক মানে সুন্দর দেখায়। দূর থেকে তো তুমি দেখতেই পাবে, মনে হবে যেন অনেকটাই কাছে, কিন্তু তাও নয়, অনেকটা দূরে থাকে বিল্ডিংটা, অনেক বড় বলে ঠিক কাছেই দেখায় একদমই। আর কতটা সুন্দর লাগছে দেখো বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা একদম বাঁদিকে, আর ডান দিক দিয়ে গেছে হচ্ছে মেট্রোর লাইন। আর সামনেই ব্রিজ থেকে নামলেই হচ্ছে মা ফ্লাইওভার, তার পাশ দিয়ে গেলে সায়েন্স সিটি যে গেট আছে গেটে, তারপরে সোজা চলে যাচ্ছে একদমই পুরো পার্ক সার্কাস, বাঁদিকে চলে যাচ্ছে পার্ক সার্কাস, আর সোজা চলে গেলে সেক্টর 5। এই যে দূরে দেখতে পাচ্ছ একদম কাছে চলে এসেছি। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা বা বিল্ডিংটা, ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে গেছে বাঁদিক থেকে হচ্ছে মা ফ্লাইওভার, আর ওপর দিয়ে গেছে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছ। এটা অনেক নাম করা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা যদি উঠে গিয়ে পার্ক সার্কাস একদম 7 পয়েন্টে নামাবে। আর এই হচ্ছে সায়েন্স সিটির যে সিগন্যালটা, একদমই এখন খোলা আছে, অল্প মানে ট্রাফিক আছে। আর কতটা সুন্দর লাগছে দেখো, উপর দিয়ে দুটো গেছে, ব্রিজটা গেছে, কতটা সুন্দর লাগছে, আলাদাই রকম। আর এই সোজা গেলেই একদম এই সামনেই আছে তোমার বাইপাস ধাবা। আর
একদম আমার বাঁদিকে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, তারপরেই আছে JW ম্যারিয়ট, তারপরেই আছে বাইপাস ধাবা আর চিংড়িঘাটা বলতে পারো, একদম বাইপাস ধাবার কাছেই তো পুরো চিংড়িঘাটা। আর এই যে লাইনটা পুরো সোজা চলে গেছে একদম সেক্টর 5-এর দিকে। আমার কলকাতার দিকে কিছু কিছু রাস্তা চেনা আছে, তার কারণ আমি অনেক দিন এই কলকাতার ঘুরেছি, আর 2 বছর 2.5 বছর মতো আমি যাতায়াত করেছি ইকো স্পেসের থেকে বাড়ি। তো আমার অনেক কিছু রাস্তা এদিকে চেনা আছে। আর আমার সাইডে দেখতে পাচ্ছ বাঁদিকে পুরো JW ম্যারিয়ট, খুব সুন্দর লাগছে। দেখো কলকাতাটা এতটাই সুন্দর, তুমি বাইকে করে ঘুরলেও শেষ হবে না জীবনে, এতটাই সুন্দর লাগে। আরও তো রাত্রিরের ভিউটা আলাদা লেভেলের লাগে। এখন তো একদম আমি চলে এসেছি বাইপাস ধাবার পাশ দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে তোমার বাইপাস ধাবার নতুন মেট্রো স্টেশন হচ্ছে এখন, অনেক দিন আগে শুরু হয়েছিল, একদমই এখন কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে, দেখো কতটা সুন্দর, 3টে রাস্তা করেছে। এখনও তো পুরোপুরি রেডি হয়নি, যখন রেডি হয়ে যাবে আর যদি এর নিচে কোনো লাইটিং দেওয়া থাকে তবে কেমন লাগবে একবার শুধু ভেবে দেখো। রাতে তো এই রাস্তার লাইটগুলো জ্বলে, তারপরে যদি এই লাইটিংটা করে কতটা সুন্দর লাগবে, আরও পুজোর সময় তো আলাদাই লাগে। এখন আমি উঠে গেছি একদম তোমার সেক্টর 5-এর দিকে যেতে, যে ব্রিজ, ওই ব্রিজে একদমই উঠে গেছি। আর ব্রিজের ওপর দিয়ে পুরো কলকাতা শহরটা একটু মোটামুটি দেখা যাচ্ছে, তো অতটা ফাঁকা নেই, দেখতেই পাচ্ছ। একদম এই ব্রিজটা পার করলেই পুরো একদম সেক্টর 5-এর কাছে গিয়ে উঠে যাবে। আর এখন তো মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছ, একদম দুপুরের টাইমে অনেকটাই ফাঁকা থাকে। আর এই এখনও দেখো উপর দিয়ে যে মেট্রো লাইন এখনও যায়নি, রেডি হচ্ছে, পুরোপুরি এখনও রেডি হয়নি, কাজ চলছে। তো অনেক দিন ধরে নাকি এই কাজটা বন্ধ ছিল, এখন তো পুরোপুরি চালু হয়ে গেছে। সামনেও দেখতে পাচ্ছি এবার নেমে যাচ্ছে একদমই। চিংড়িঘাটার ব্রিজ পার করে দিলাম, আর এই সোজা চলে যাচ্ছে একদম নিকো পার্কের সামনে। আর এই ব্রিজটা শেষ করার পরে একদম সোজাই চলে গেলে নিকো পার্ক চলে আসবে। তো ভিডিওটা অনেকটাই বড়, তো এখানে অল্প অল্প করে পার্ট ওয়াইজ এখানে দিচ্ছি ইউটিউবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।